রাতের বেলা লাগায়। ছাত্ররা কি তারা কি বিবেকহীন? তারা কি নেতৃত্বহীন? তারা আমাদের আদরের, সোহাগের, ভালোবাসার, তারা কোনোদিন অপরাধ করতে পারে না। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, তকমা দেওয়ার জন্য তারা বলে যে এটি বিএনপি আগুন লাগিয়েছে। বিএনপি টাকা পড়েনি, বিএনপি তো তাদের সমর্থন দিয়েছে, নৈতিক সমর্থন। একটি রাজনৈতিক দলের কর্তব্য আমরা জনগণের কল্যাণে রাজনীতি করে থাকি। আমার ছেলেকে আপনি পাখির মতো গুলি করবেন, আমি সমর্থনও দিতে পারবো না, আমি কথাও বলতে পারবো না। এই বাংলাদেশের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত আত্মহতি। রংপুরের আবু সাইদ একটা টকবগে ইংরেজিতে পড়ে, মেধাবী ছাত্র, গরিবের ছেলে, বাবা মার ওর বোনের আত্মনাদ আপনারা সবাই শুনেছেন। সে বলেছিল ভাইকে, এখানে থাকো, এদিকে তোমাদেরকে ছাড়া লাগতো। ওখানে সবাইকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, কোন ধরনের কোন বিশৃঙ্খলা কেউ যদি করে তার দায়িত্ব তাকে নিতে হবে। বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা শোনো, কাজে লাগবে। সেই আবু সাইদ বুক পেতে দিয়েছিল, আমার অধিকারকে দেওয়া হোক। যেই অধিকার চেয়েছে হয়ে গেছে রাজাকার। ডাইরেক্ট, তার সঙ্গে কোনো লোক ছিল না, জন ছিল না, কোনো ভাঙচুরে নিয়োজিত ছিল না। কিভাবে সরাসরি বুলেট তাক করে 5টি গুলি করে হত্যা করা হয়েছে, এটি বাংলাদেশের মানুষ দেখে না, বিবেক দেখে না। সে কারণে আজকে বাংলাদেশের মানুষ ফুটে উঠেছে। কোনো কথা বললেই সবাই রাজাকার, ওনারা মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারে রাজাকারের একটা তালিকা প্রকাশ করেছিল, 10,000 রাজাকার। তার মধ্যে 8,065 জন হলো আওয়ামী লীগের লোক। তখন তারা এটা বাতিল করে। জিজ্ঞাসা করি, কেন বাতিল করলেন? রাজাকার দিয়ে তো আওয়ামী লীগ ভরপুর। সঙ্গে সঙ্গে বাতিল। পেপারে যখন লেখা শুরু হয়েছে, ইনি আওয়ামী লীগের সহসভাপতি, ইনি জয়েন্ট সেক্রেটারি, ইনি সাংগঠনিক, এনার বাপ অমুক, তখন সরকার লজ্জায় এই তালিকা বাতিল করেছে। সরকার যদি এত পারদর্শী হন, তাহলে রাজাকার তালিকা কেন প্রকাশ করছেন না? প্রকাশ করেন, তাদেরকে নিষিদ্ধ করেন। কিন্তু সাধারণ মেধাবী মানুষের সন্তানকে আপনি কোন আইনে নিষিদ্ধ করবেন? আজকে 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, আমার পিতা সহ। তাদের কোনো তালিকা নাই, তাদের কোনো আত্মদান নাই, তাদের কোনো স্বীকৃতি নাই, তাদের কোনো ভাতা নাই, তাদের কোনো স্যালুট নাই। আমরা রক্ত দিলাম, রক্তের জীবনের সাথে আর কিছু মূল্য হতে পারে না। যারা যোদ্ধা তাদেরকে আমরা স্যালুট করি, তারা বীর সেনানী। কিন্তু যারা শহীদ হয়েছে তারাও তো বীর। সুতরাং আমি মনে করি এই সরকারের নাটক, সব নাটক, বলে একটা করে একটা। আরে রাজাকারের যদি বিচার করতে, আপনার বিয়ের বিচারটা আগে করতে হয়, সেটা আপনি জানেন না। মানুষকে রাজাকার বলে কথায় কথায়। আমি মনে করি বাংলাদেশকে সর্বনাশ করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের উপঢৌকন হিসাবে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দিচ্ছে। একটা স্বাধীন রাষ্ট্রের ভিতর দিয়ে আর একটা দেশের